হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গতকালকে একটা আলোচনা করছিলাম। আম, সেটা হলো নিয়ে কি বলে, আহ, আল্লাহ শুকরিয়া আদায় নিয়ে। আজকে আমরা আলোচনা করব সেই আলোচনা, যে আলোচনা চলছিল সেই আলোচনারই পরবর্তী পার্ট আজকে আলোচনা করবে, এবং এখানে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা। সুন্দর হলো যে যে সমস্যা আসলে না, আপনি যেটা দেখছেন এটা আপনার থেকে গাইতেছেন, এটা দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা বলছেন। তো এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো মন্দ তো আপনারা সব পরে এখন কিন্তু একটা আশা দেখা গেল আসছি। আর এটা কোন সমস্যা না, কিন্তু আগে আসছে আসছি। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে। এই যে আপনি এতক্ষণ ধরে তারা বলছেন, তারা পড়াই ফেলছে, আমাদের চোদ্দ ভাষা বলে পড়াই গেল, তারা আপনি পড়ানোর জন্য প্রশংসা করছে। তো আল্লাহ কি পড়ে না? আপনি একবার বললে তিনি 10 বার আপনার কথা বলতে পারেন। আপনাকে একবার স্মরণ করলে কিন্তু 10 বার স্মরণ। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আমরা যেন আল্লাহ শুকরিয়া আদায়। এবং 3 নম্বর হলো, আজকে যে ঘোষণা যেটা একটা অ্যাক্সিডেন্ট করে রাখবে, ইট ইজ অ্যাকর্ডিং টু দিস প্ল্যান। এবং এই সো নাইস যে আমাদের কোনো যোগ্যতা ছিল না, কোনো ধরনের প্ল্যান ছিল না, কত সপ্তাহে আপনারা জানতেন যে রোজগারে প্রোগ্রাম হবে? মনে হতে জানতেন না, ইভেন প্রফেসর জোসেফও জানতেন না, কারণ তাকে 25-30 দিন আগে শুক্রবার সপ্তাহে রাত্রে বলছেন। উনি কিন্তু আমাকে আগে দেখাই দেন, কালকে দেখাইছে রবিবারে কিন্তু আপনার আছে। তো প্রিয় ভাইয়ের আমার, এই প্রোগ্রামটাতে যিনি আমাদেরকে নিয়ে আসলেন, তিনি আমাদেরকে আরেকটা জায়গায় একত্রিত করতে পারেন, এটা প্রমাণ করে দিলেন। আজকে যদি স্বীকার করি যে তিনি আমাদেরকে একত্রিত করেছেন, তাহলে ডেফিনেটলি তিনি আমাদেরকে আরেকদিন একত্রিত করবেন, যেখানে একত্রিত হলে আর বিচ্ছিন্ন হবে না। এখন চান না চান, যদি চান তাহলে কানেক্টেড থাকেন। আর আমার পলিসি হলো, এই লিস্ট নিয়ে যাব, আমি হল আমার পক্ষ থেকে কেউ হোক, আপনাদের শুনে যোগাযোগ করবে, কেমন আছে স্যার, সালাদার এসে কখনো আমি করবো, কিন্তু কখনো আমি পারবো না, কারণ সংখ্যা বেড়ে যাচ্ছে, ব্যস্ততা বেড়ে যাচ্ছে। আমার লোক রাখা আছে, তারা আপনাকে যোগাযোগ করে বলবে, স্যার আপনাকে সালাদার এসে কেমন আছে, কখন কথা বলতে পারলে সুবিধা হবে। আর আমি একসময় আল্লাহকে বলবো, আল্লাহ ইউ সি, আমি সিলেট ইউনিভার্সিটি ছোট্ট প্রোগ্রামটাতে তাদেরকে আপনারা সঙ্গী করে দিয়েছিলেন, আমি তাদেরকে ভুলে যাইনি, তাদেরকে আমি ইগনোর করিনি, আমি তাদেরকে যোগাযোগ করে চলেছি। সুতরাং আমার প্রতি সিলেট বিশ্ববিদ্যালয় প্রোগ্রামে আপনি যে উৎসাহ করেছেন, সেটাকে কন্টিনিউ করেন, বিকজ আই অ্যাম কন্টিনিউ। If I can continue, can you not continue? আমি যদি আপনার বান্দা হয়ে কন্টিনিউ করি, তাহলে আপনি কন্টিনিউ করবেন না, এখন এটা করছিলেন কেন? অবশ্যই করবেন, আমি আশাবাদী। আর আমার এই ভাইকেও আপনি এই কন্টিনিউশন প্রসেসে ঢুকে গেলেন, সো দ্যাট উই মিট এগেইন। পৃথিবীতে আর একত্রিত না হলেও আমরা আবার একত্রিত হতে ইনশাআল্লাহ। আর এই প্রসেসটা আমাকে একত্রিত হতে একটু সাহায্য করবে ইনশাআল্লাহ। এখন আমি বলি, 20 মিনিটের মধ্যে 5 মিনিট যে বিষয়টা বলতে চাই, জিকির এবং শুকরিয়া। দেখেন, সালাত বা প্রেয়ার শুধু ওই লেকচার দিয়ে শেষ করেনি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহর রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করে জিকির করা, ওটা শেষ করেনি। এবং এটা ডেমনস্ট্রেট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে দিয়েছে, সালাত হলো আলা যিকরুল্লাহি আকবার। দেখেন, আলা যিকরুল্লাহি আকবার। এবং অনেক জায়গায় শুকরিয়ার সঙ্গে আমাদের ডাইরেক্ট সম্পর্ক। আমি একটু এটা বলবো, কিন্তু একটা লিংক রেখে যাবো, সো দ্যাট আমরা এটা আরো বাড়াতে পারি, ধীরে ধীরে বাড়াতে পারি। ইভেন আপনাদের অ্যাড্রেস কম্পাস থাকলে তার হোয়াটসঅ্যাপ আছে, না ইত্যাদি করে গ্রুপ করে আমরা মাসে জুমে বা এইটাতে একটা দুটো হতেই পারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনাদের কোনো কথা থাকলে, নতুন কোনো একটা টপিক আপনাদের শেয়ার করতে থাকলে, এবং সেটা আমাদের জন্য আরো শক্তিশালী প্রমাণ হবে। আপনাকে বলতে পারবো, আমরা আবার একত্রিত হয়েছি, আমরা ছাড়তেছি না, কিন্তু আপনি কিন্তু ছাড়েন না। দিস ইজ দ্য পলিসি। আল্লাহ শুকরিয়া। তোমাকে আমি বলি, এবং আমার কাছে অনেক টেলিফোন, এবং আমাকে লোক রেখে
বেতন দিয়ে মেনটেন করতে হয়, তারপর মাঝে মাঝে মনে হয় আল্লাহ মাফ করে দেয় এবং আমি জিনিস করতে ইনশাআল্লাহ ওই উইল ডান। এখন আজকে যে সময় আছে আপনাদের এই দিয়ে যায় এবং আমার শেখের সময়ের কারণে বই আছে অনেক উদাহরণ করবো। 3 লাখ কখনো বাংলাদেশ বিক্রি হয়েছে 3 লাখের বেশি। যদিও আমি কিন্তু বইটা লিখি, আমি প্রিন্ট করি এবং আমি বিক্রি করি। আর এটা বাংলা আমি দিতাম, বাংলা যে দেখছি এটা বাংলা, বাংলা মানে হলো বাংলা, বাংলা হয়েছে তারপরে আমি তো বুঝে গেছি প্রফেসর জসিম ওটা বলছেন নাকি দেখছেন কোনটা স্যার রোজনা মাসিকে সবাই সেজন্য আমি আপনার বাংলা দিই প্রত্যেকটা বই একটা রিজনেবল প্রাইস প্রেস থেকে বলে দেয় স্যার এত খরচ প্রাইস বিক্রি। আমার শেখা সহায়ক বই আছে, রমজান নির্দেশিকা একটা বই আছে, অসহায়ক একটা ক্লাসিক্যাল বই আছে যেমন কালকে বলে দিব অন্যদেরকেও দিই। অসহায়ক একটা ক্লাসিক্যাল 200 টাকা দাম ক্লাসিক্যাল অন্য রকমের সাধারণ মাসালা সেটাও আছে কিন্তু অন্য রকমের। যেমন কাবার চোখে অশ্রু একটা চ্যাপ্টার করো, কাবার চোখে অশ্রু কাবা কাঁদে, আমি লিখেছি একটা চ্যাপ্টার কাবার চোখে অশ্রু। শুনেছেন কোনদিন কথাটা? ওই বই লিখেছি 2008 সালে, এখন পর্যন্ত বইটা আমি রিভিশন করতে খুব করে আপনার ঘর কয়তলা? আমার ঘর 6 তলা। আমি আল্লাহর চাকর বান্দা ফকির, আমার তিনি 6 তলা করে পানি করছে। তারপরে উনি আমাকে, আমি 1984 সালে প্রথম বস করছি যখন আমার 6 তলা বিল্ডিং হয়। 1984 সালে আমার প্রথম বস ওয়াই আই ওয়াজ ডুইং পিএইচডি ইন দ্য এনভায়রনমেন্ট টাইম। ঠিক আছে, পিএইচডি স্টুডেন্ট থাকা অবস্থায় ঠিক আছে সেই জায়গা আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি সেকেন্ড ইয়ার পিএইচডি স্টুডেন্ট থাকা অবস্থায় হজ করেছি, যেতে করতে পারে 1984 সাল, এবং এরপরে গতবার 13 বার, এবং যদি যাওয়া হয় 14 বার, এটা বড় কথা। বড় কথা হলো আমি 84 সালে হজ করার পরে যখন আমি 8 সালে সেকেন্ড টাইম হজ করলাম তখন আমি বইটা লিখে ফেললাম হজ শরীফটা। এখন আমার আরেকটা ডায়লগ হলো কাবা কাঁদো দেন, সঙ্গে আরেকটা ডায়লগ কাবা একতলা কেন। এবং আমি 24 সালে আল্লাহকে বলেছি আমার ঘর আমাকে যেটা আপনি দিলেন, আপনার চাকরের ঘর বানালেন 6 তলা, আপনার ঘরটা একতলা। যদি শুনতে চান তাহলে দেখে থাকতো, আজকে তো সব বলা যাবে, শুধু আজকে একটা বলি নামাজ নামাজ নামাজ। খুবই ভাইটা খুবই ইম্পর্টেন্ট। যারা নামাজ হবে না তারপরে নামার উপরে বাস্তব আমার মারিন পিটের গালি দেয়, কিন্তু আমার কথাটা স্বাভাবিকভাবে অস্বাভাবিক মনে করে। যার নামাজ ঠিক হবে না তার হজ ঠিক হবে না। রোমান্টিক চ্যালেঞ্জ 10 মিনিট সে পরাজিত হয়। হাজিরা যাচ্ছে, নামাজ ঠিক আছে, নামাজ পরে ঠিক মতো, আমাদের হাতে হাতে নেই, আপনি হাতের উচ্চারণ ঠিক না, রুকু সেজদা ঠিক হয়, তো তার নামাজ ঠিক হয় না। জানেন আপনারা 10 কি জিনিস লক্ষ কোটি গুণ কঠিন ইবাদত দেন প্রেয়ার। নামাজের চাইতে লক্ষ কোটি গুণ কঠিন এবং পেশাস দাবি মূল্যবান ইবাদত হলো দোয়া। তো তার ছোট ভাই হয় না, দুই এর কত ভাই তাই পারে না, সে 2 লক্ষ কোটি গুণ 5 লক্ষ 6,000 গুণ দৌড় একে খুব বড় কি হয়। তার নামাজ হয় না, তার হজ সম্ভব না। সেজন্য তাকে আমি বলবো যারা হজ আমরা আপলোড করতে চাই তারা অবশ্যই নামাজ এবং এটা যাদের আমাদের খরচ হয়নি তাদের চিন্তা করতে দরকার নাই। আমাদের নামাজ ঠিক নামাজ ঠিক করার ব্যাপারে আমার বিষয় যদি ইজি এনজয় প্রেয়ার, তাহলে আপনি আল্লাহকে স্মরণ করতে বাধ্য হবেন অন্তত 5 বার ফরমালি, 3 ফরমালি আপনার সুবিধা। 5 বার নামাজ 5 ওয়াক্ত ফরমাল। তিনি বলেছেন আমি তোকে 5 বার দেখা করার সময় দিলাম, আর আপনি যদি তার সাথে দেখা করতে চান সেটা তো এক্সট্রা। আর সালাম যদি আপনি
দিবেন, আপনার পিয়ন, আপনার ছেলে, আপনার বউ আপনাকে দিয়ে 5 বছর বাস্তবতা। দুইবার যে একবার করে বলেন কিভাবে একই কথা বলা হচ্ছে, পাগল ছাগল ভাবনা। গোটা বিশ্ব জগতের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনা করেন একটা বিষয়, আপনাকে কেউ পাত্তা দেয় না, কেউ আপনার কথা শুনতে চায় না, কেউ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না, কিন্তু পুরো বিশ্ব জানা গেছে 5 টাইমস অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে ফরমাল। আর ইনফরমাল যখন খুশি তখন হাঁটতে চলতে ঘুমাইতে খাইতে পেশা পায়খানা করতে যখন তখন ইন্টারনেট পাবে। আর 5 বার মিনিমাম এই 5 টাইমস হলো হিজ অ্যাপয়েন্টমেন্ট ফর ইউ। তিনি আপনার কথা শুনতে চান। এই যে আসর থেকে মরার পেছে মধ্যে আমরা বলেছি আমার বাসে সেই সময় এই সমস্যা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছিল, পরে থেকে এসে আপনার এই কাজটা করতে হবে, এটা করতে হবে, আপনার সাথে করবেন, এটা টাইমটা দিয়ে রাখছে, কত দিয়েছে, কি সমস্যা একটু সেকেন্ড করতেছি। সুবহানাল্লাহ, এগুলি এনজয়। আমার স্লোগানটা ডায়ালগ আপনাদের কাছে, এনজয় ইউর প্রেয়ার, এনজয় ইউর লাইফ। উই এনজয় আমাদের পড়াশোনা, ইউটিউব, ফেসবুক, এইটা খেলা, নাটক, সিনেমা, কত কিছু আমরা এনজয় করি। বাট প্রেয়ার, নামাজ, এটা কোনো রকম ওইটা আছে যারা পড়ে আর লক্ষ কোটি মানুষ নামাজ পড়ে। They are ignoring their creator, their creator. Just imagine your mind. তার স্রষ্টা তাকে ডাকছে, এই তো কথা শুনতে চাই, আরো কত সুবিধা অসুবিধা বল। সেটা কিন্তু তার কাছে আসছে না, সে আরো তার চাইতে ছোট, তার চাইতে ডিসকোয়ালিফাই, তার সাথে সময় কাটাচ্ছে। এবং আপনাদের স্বীকার করবেন যে আমাদের ছেলেমেয়েরা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা মার সঙ্গে আলাপ করে না, টিচারের সঙ্গে আলাপ করে না, আলাপ করে হলো তার বন্ধু এমনকি তার চাইতে কম বয়স এদেশে অনেক পার্সেন্ট করে কি কোথায় যাবে বাবা কাছে এখানে এই জায়গা তোমরা আমি সেটা করবো না। বাবা বলছে টাকা পান, সে বলছে টাকা পান, বাবা কাছে কি রাখবো সুতরাং এভরি ওয়ান সময় দিচ্ছে কাকে, যে তাকে হেল্প করতে পারে না, আর যিনি তাকে হেল্প করতে পারেন, হেল্প করে যাচ্ছেন, তার ডাকে সাড়া দিচ্ছেন। সেজন্য আপনাদের কাছে আমি সরব করব যে প্রেয়ার হলো যে অ্যাপয়েন্টমেন্ট ইউর ডে, এবং যদি আপনি এটা এনজয় করেন, you will be able to enjoy your life, because life is given by him. যিনি আপনাকে জীবন দিয়েছেন, যিনি আপনাকে মাথা দিয়েছেন, যিনি আপনাকে রক্ত দিয়েছেন, যিনি আপনাকে নার্ভাস সিস্টেম দিয়েছেন, এই হাড় হাড়ি সবকিছু দিয়েছেন, তিনি নামাজও দিয়েছেন। এগুলো যদি গ্রহণ করতে পারেন তো নামাজ গ্রহণ করতেছেন না কেন? আর চোখটা খারাপ হলে বুঝেন এটা ভালো ডাক্তার ভালো করবো, তো ডাক্তার ভালো ভালো করবো, তাই না? কারণ আপনার চিকিৎসা ঠিক বন্ধ হয়েছে সেজন্য। যদি খারাপ ডাক্তার দিত, তাহলে যিনি আপনাকে সবকিছু সাপোর্ট দিচ্ছে, আপনি তার কাছে যাচ্ছেন না কেন? সেজন্য আমাদের প্রিয় ভাইয়ের আমার, আমাদের চারপাশের লোকদেরকে বিশেষ করে মুসলিম বুঝাইতে হবে, আমাদের নামাজের মাধ্যমে যদি তারা এনকারেজ হয়, নামাজ কি ব্যাপার ভাই স্যার, এই জিনিসটা কেমন করবো, আপনি এটা করবেন, আমার নামাজে চলে আসছে, আমি কি করবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করতে আসছে। হ্যাঁ, তার সাথে ভাববে পাকিস্তানের তো সবসময় বসে পুরা যদি জামাত ইসলাম করবে, হাড় হাড়ির ব্যথা, মুখ আমি এই 7 বছরের একটা পোলা, ঠান্ডার কারণে, অমুকের কারণে, শীতের কারণে, এই কারণে পরিস্থিতি যাচ্ছে কি ব্যাপার? প্রিয় ভাইয়ের আমার, এই পর্যন্ত যারা আজকে আমার এই আলোচনা শুনলেন, আমাদের নামাজ যদি আমাদের জীবনকে ধ্বংস করে, আমরা যদি নামাজের বেনিফিটটা ফিজিক্যালি করতে পারি, দর্শনীয় করতে পারি, তাহলে ওরা খায় উপায় নেই। 100% সে আরবের বেনিফিটটা কোন জায়গা কাফের মুশরিকরা বিভ্রান্ত জনগোষ্ঠী কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রাসূল এবং তার সাহাবাদের আত্মাইদের নামাজ দেখে 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 তারা এসে পেতে থাকে, দেখে 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 পরিবর্তন কেমন কেমন করে হয়, কিভাবে হয়, আস্তে ইসলামের ছায়া প্রদেশে আসবে।
মাইনাস নামাজ এত ভিজিবল, এত স্ট্রেট ফরওয়ার্ড, এত কুইক রেসপন্স আপনি কোথাও পাবেন না। আপনি হজ করলে হজে মাবরুর, আপনার কি জান্নাত, এটা কবে বুঝতে পারবেন যে একটা জান্নাত? কে বলতে পারবেন যে হ্যাঁ আমার হজের মধ্যে রয়ে গেছে আমি জান্নাতি? কে বলতে পারবো আমরা? দোয়া করি মাবরুর হজ জান্নাতে, কিন্তু মরার পর জান্নাতে যাওয়ার পরে বুঝবেন, তার আগে তো বুঝবেন না। বাট প্রেয়ার ইট হ্যাজ ওয়াট অনলি প্রেয়ার হজের ওয়ার্ড ইফেক্ট, এটা আমি বলবো এবং যেটা আমরা দেখাতে পারছি না। মূল কথা হলো স্যার নামাজের ইম্প্যাক্ট দেখাতে পারে না। আমার পরীক্ষার একটা পেপারে, সায়েন্টিফিক পেপারে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত? নামাজের ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়তো লাইফ ইমোশন, এটার পর দুটো লেকচার ইম্প্যাক্ট ফ্যাক্টর অফ প্রেয়ার সালাম। আপনার একটা পেপারে 5 মিনিট একটা পেপার, সেটার ইম্প্যাক্ট ফ্যাক্টর লাগে। আর দিনে 5 ওয়াক্ত নামাজ, এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর লাগে। কোন অর্গানাইজেশন আছে পৃথিবীতে ওয়াইসি বলেন, ইভেন মদিনা মনোয়ারাতে আমি ওদের সঙ্গে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি পড়তাম, আছে পরিচিত আছে। 1984 সালে খুব সহজ করছে এবং উম্মতপুরা ইউনিভার্সিটির প্রফেসর তাদের বাস্তিয়ার আইনি উনি তো আমাদের বাসা থেকে আটক ছিলেন, উনি আমাদের সঙ্গে ইউনিভার্সিটির আর্কিটেকচার। তো তিনি আমাদেরকে এই নামাজের ইম্প্যাক্ট ফ্যাক্টর শিখিয়ে আপনাদের কাছে অনুরোধ হলো 4টা জিনিস করবেন নামাজের ব্যাপারে। একটা হলো সূরা ওয়া মুসলিম উচ্চারণ করতে শুরু করা, যেটা পারেন, যেটা পারেন না করে, যেটা এখন পারেন না কয় না উচ্চারণ করতে হবে। ফাতিহা উচ্চারণ করতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু, সানা, ওয়া মাসুরা, সেজদা তাসবিহা, যেটা পারেন। বেশি জানেন না ঠিক আছে, ক্লাসে মানুষের প্রতি কত লাগছে মাশাআল্লাহ অনেক তো সাধারণত কম হয় না, তিনবারই বলা যায় মাশাআল্লাহ। আল্লাহ আপনার কাছে কাটা তেলাওয়াত করতে হবে। আমি তো বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, যদি আপনার এক জায়গায় নামাজ পড়তে বুঝবেন না, আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, শত শত হাজার হাজার বলে রিসার্চেশনটা আলাদা। রুকু সেজদা তাসবিহ হামদ, তাহলে যেটা করবেন সেটা দিলে ছুটি পান। আপনি জানেন পানি জীবন বাঁচায়, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, এক গ্লাস পানি দরকার। যখন পানি দিল আপনার দেখার হুঁশ নাই যে ভালো না মন্দ না ময়লা আছে না দেখতে আছে না এই গেছে সেই ফেলছে, এটা আপনার বারবার বাজায় দিছে হসপিটালাইজ তাই দিয়ে, কারণ এই পানির মধ্যে ব্যাকটেরিয়া ছিল, আর এটা বিশুদ্ধ ছিল না। পানি বিশুদ্ধ না করে যদি জীবন বাঁচানোর পানি যদি আপনার জীবন হানি করে, নামাজ বিশুদ্ধ না হলেও যে নামাজের এই ফল পাওয়ার কথা, বিশুদ্ধ না হলে আপনার ফল পাবেন না। যাও ক্লিয়ার, বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধতার প্রথম প্যারামিটার হলো উচ্চারণ বিশুদ্ধ। এক ফাতিহা থেকে শুরু করে একটা সালাম পর্যন্ত বিশুদ্ধ উচ্চারণ ব্যবস্থা নিতে হবে। এক্সচেঞ্জ করে দিয়ে ওয়াজ করে গেলাম, ইশারে টাকা নিয়ে গেলাম, এবং আপনাদের যুক্তি নাম আছে, তার নম্বর আমার কাছে আছে, আই উইল বি ইন টাচ উইথ ইউ। এবং আমাদের যদি আমরা নামাজ বিশুদ্ধ করতে না পারি, তাহলে আমার ওই লেকচার শুনে কোনো লাভ হবে না যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে একত্রিত করছে, জান্নাতের ফেরদৌসে একত্রিত করবে। এর প্রধান হাতিয়ার নামাজ। আসলে তো নামাজ নামাজ বিশুদ্ধ, এক উচ্চারণ বিশুদ্ধ, দুই হলো এটা মাসলা মাসাইলটা আমাদের বসা সবকিছুতে ফরজ ওয়াজিব সুন্নাহ, এই তিনটা জিনিস অন্তর্ভুক্ত। প্রস্তাব দেয় পরে যাবে ফরজ ওয়াজিব, বিশেষ করে তারপর সুন্নাহ, এগুলো যেন ঠিক মতো হয়, জানা থাকতে হবে যে কোনটা ফরজ কোনটা সুন্নাহ। তিন নাম্বার হলো আমাদের যে সূরা ওয়াজিব পড়ে, এটা নিজের ল্যাঙ্গুয়েজে অর্থ বোঝা, বিশ্বাস করেন এটা ইউজ করেন না প্লিজ, অনেক বাড়াবাড়ি আছে। তবে প্রবলেম ইউ আর লাকি, মনে হয় উনি সেই গোষ্ঠীভুক্ত না যারা বলে যে পাকিস্তানে বেশি বলে, কথাটা ঠিকই, অর্থ জানা ভালো, একটু বেশি। কারণ আমি জানি অর্থ জানার কারণে আজকে আমার নামাজটা বড়, শুধু অর্থ জানার কারণে। যেখান থেকে রিসেট করেন ওখান থেকে রিসেট করেন সূরা হুমাযা আর আলাদা হুমাযা মানে কি অদ্ভুত ইনফরমেশন দিয়ে, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ইনফরমেশন দিলেন। হুমাযা হুমাযা বুঝলেন? বুঝলেন না?
স্যাংশন আমাদের কোর্স 40টা লাভ সেটা দেখেন এখন জুম্মা নামাজ তোমার খুতবা 5 ওয়াক্ত বাদ দেন সেজন্য আমাদের অর্থ জানতে হবে ইগনোর করেন না প্লিজ সামি আল্লাহু লিমান হামিদা আর কে বলতে পারবে just ফার্স্ট তো দেখো সামি আল্লাহু লিমান হামিদা অর্থ আরেকজন হচ্ছে দুইজন তিনজন চারজন পাঁচজন সামি আল্লাহু লিমান হামিদা আমার সময় দেখতে হবে দাদা মনে এটা বলেছে শোনা উচিত আমি খুবই আবেগপ্রবণ করি মাঝে মধ্যে এইটা করি এবং সেই জন্য দাঁড়ায় ইসলামী আল্লাহ লিমান হামিদা পরে রাব্বানা লাকাল কেন বলা হয় জানে রাব্বানা লাকাল হামদ বলার পরে একটা দোয়া আছে যেটা আপনারা জানেন না হয়তো জানেন তাই করছেন তাই দেরি করছে তারপরে সেজদা কেন রাব্বানা লাকাল হামদ বলে কেন সেজদায় যেতে হয় আপনি সামি আল্লাহ লিমান হামিদা যদি বুঝেন তাহলে চিৎকার করে আপনি রাব্বানা লাকাল হামদ বলবেন না দোয়া আছে সেখানে করবেন এবং থাকতে পারবেন না তাহলে আপনি মাটিতে সেজদায় ঢুকাই করবেন আপনার স্রষ্টার মতো বলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো যখন কেউ তার প্রশংসা করে উনি সেটা শুনে পরে দেখার অ্যাপ্লাই মিনিং কি যখন তিনি প্রশংসা যদি কেউ তার প্রশংসা করে যখনই কেউ তার প্রশংসা করে তিনি সেটা শোনেন অ্যাপ্লাই মিনিং কি কেউ বলেন বুঝলেন কি দেখেন আমি বলবো আসলে শোনে মানে হলো কেউ কিছু করে তুমি যে করছো সারা করছো ফাতিহা পড়ছো যা করছো আমি এটা কবুল করছি আপনার ছেলে বলতে বাবা আচ্ছা শুনেছিস আচ্ছা মা হ্যাঁ এই আচ্ছা মা মানে চিপস স্যার যদি ওকে তাহলে কি করবে তুমি তো বলছো না আল্লাহ বলে গেছো কেন তখন আমাদের লজ্জা করে দৌড় দিয়ে আল্লাহ শুনেছেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এই পৃথিবীর কেউ আপনার কথা শোনার জন্য বসে নাই সবাই আপনাকে শুনতে চায় আপনার থেকে শুনতে চায় একজন আছেন যিনি আপনার কথা আপনার প্রাণ করে তাকে বলেন যা বলেছে ভুল করেছে ভালো হয়নি সুন্দর হয়নি তারপরে তিনি বলছেন তুমি যা করেছো আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট আমি এটা গ্রহণ করেছি তখন আপনার মাথা খারাপ হয়ে যায় আমার মতো অপদার্থের মতো কেউ শুনে না আপনি আমার কথা শুনেছেন আপনি এত ভালো আপনি আসলেই ভালো এই জায়গাটা পাগলের মতো যে শেষদায় উঠায় দাঁড়িয়ে আরো প্রশংসা করেন আরো প্রশংসা করেন সুবহান রাব্বিয়াল আ'লা অনেকে জানেন সুবহানা সুবহানা সুবহান দেখো সুবহানা সুবহানা সুবহান আর আসলে হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এটা একটা আপনারা জানেন রব্বুল ইজ্জাতি নাই মানে ওটা একটা সাওয়া যায় আর তো বলতে কি সাথে আমি শুনতেছি ও তো বলতেছি আপনি একটা তো তাড়াতাড়ি চেষ্টা করেন তাহলে সালা 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 বেশি ভাগ I don't know about you যেন না হয় আপনার মাধ্যমে মুসলিমদের নামাজ পারফেক্ট নাও সুবহান রাব্বিয়াল আ'লা মানে কি ডাইমেনশনটা কেমন এবং এর সঙ্গে আরো দেখেন একটা দোয়া আছে জাস্ট বোঝার জন্য বলে দিচ্ছি সময় শেষে আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া বিকা আসলামতু খাশা লাকা সামি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযামি ওয়া আযামি ওয়াস্তাখাল্লা বিহি কাদমি কি বলতে গেলে সেটাতে একই আল্লাহুম্মা লাকা সাদাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাদাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন কারণটা শুধু উদ্বুদ্ধ করার জন্য বলছি আমরা যেন মনে না করি ওই একটা কথাই শুধু ওইটুক বুঝে বলার জন্য সেজদা না আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি বর্ণনা করতেন ওই জায়গায় সুবহানাল্লাহ আলাই করতেন কোনদিন কেন আমাদেরকে মনে হলো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু কইতেন না কেন এত বড় থেকে দাঁড়ায় লম্বা সময় দাঁড়ায় কি করে চুপতে থাকে
প্রিয় ভাই আমার, এই বিষয়টা কিন্তু যেটা জানি সেটা ঠিক করি, আর 2 নম্বর সেটার অর্থ জানি, যেটা জানি সেটার উচ্চারণ ঠিক করি, আর সেটার অর্থ মায়ের ভাষায় আপনার ভাষায় জানে। আর আল্লাহ বলে যে অর্থ বুঝলাম, কিন্তু হোয়াট ইজ দ্য মেসেজ, অর্থ জানলে কিন্তু মেসেজ পাওয়া যায় না। আমরা বাংলাতেও পড়ি, ইংরেজিতেও পড়ি, পড়তে পারলে কিন্তু অর্থ বোঝা যায় না, আর অর্থ বুঝলে কিন্তু মেসেজটা বোঝা যায়। মেসেজটা আর না, সেজন্য কোরআনের ভাষায় যে বলা হয় হিকমা, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের ইলম মানে নলেজ, ওয়াল হিকমা মানে উইজডম, দ্য ফাইনেস্ট পার্ট অফ নলেজ। শেষ কথা, হ্যাঁ, নারকেলের পালক, নারকেলের ছোবড়া, শব্দ নারকেল, নারকেল খাওয়া নারকেল কোনটা? ভিতরেরটা না শ্বাস, কিন্তু উপরে ছোবড়া যদি কেউ নারকেল বলে খায়, খেতে পারে তো নারকেল, তার কি অবস্থা হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আওয়াজ মানায় না, শ্বাসে তাহলে আমাদেরকে অর্থ বুঝতে হবে, মেসেজটা নেওয়া হবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো স্থির ভাবে অবস্থা করবে, তাড়াহুড়া করবে। আপনার তাড়াহুড়া থাকলে প্রশ্নটা সম্পূর্ণ ইসলাম বলে গেছে, কিন্তু সুন্দর কথা বুঝতে মনে রাখবে, যে বুঝতে তোমার এখন অনেক বাস্তবতা মধ্যে নামাজ পড়তেছে, গাড়ি হর্ন দিচ্ছে, রোগী হসপিটালে, হ্যাঁ, সে বলবে সুবহানাল্লাহিল আযীম, একবার মজা বাধা হয়ে যাবে, 3বার বলতে হবে না, 3বার পরে শুনো শেষ দিকে সুবহান রাব্বিয়াল আ'লা। আর আপনার মনটা বলতেছে আল্লাহকে, আল্লাহ তুমি তো জানো তুমি কেমন একবার বললা, তুমি তো জানো। 4 নাম্বার, যদি কোনো কারণে সময় মতো নামাজ পড়তে না পারেন, তাহলে পর্দায় পড়েন। আপনার মোবাইলে ফোন আসছে, কোনো কারণে ফোন ধরতে পারেন, ইম্পর্টেন্ট ফোন, কেন করবেন না করবেন, আপনি সময় মতো ধরতে পারেননি, এটা একটা ফোন, কিন্তু যদি মনে করেন না করছিল কিছু ধরতে পারেন, এটা বলবেন কোনটা করবেন, যেটা আপনার ধরার দরকার নেই, আর পয়সা আপনি খরচ করবেন, ও পারলে আবার করবেন। আর যেটা আপনার দরকার সেটা তো আপনি পয়সা খরচ করে আবার করবেন, কোন করছিলেন তো বুঝতে বাথরুম ছিল, বলেন ঠিক কিনা? সুতরাং কোনো কারণে করতে পারেননি, কিন্তু আপনার 5 বার দিনে 5টা কাজ করে, এটা লেট দেন নেই, সময় মতো করতে পারেননি, পরে করছে, পরে সময় মতো করতে পারেননি, দেখছি কারেন্ট ছিল, পোশাক ছিল না, ইত্যাদি ইত্যাদি। আপনি দয়া করে একটু কবুল করে নেন, কথা দিচ্ছি সামনের দিন করতে সাবধান। তাহলে শেষ করে আজকে বলে আপনাদের কাছে আমার 5টা নিয়ে জিনিস নিয়ে কাজ আছে, অনাসিক বিশেষ প্রথম পুরাতন বিশেষ সব। 1 নম্বর দোয়া, এখানে যেমন কিছু বলতে পারিনি, শুধু জিকির আর শুকর করছি। দোয়া, দোয়া ঠিক করেন, দোয়া হলো মানব জীবনের প্রধান বিষয়। দোয়া ঠিক নাই, সেটার মধ্যে সব দোয়া মুখ করে বাঁধা, তোমার মধ্যে সব দোয়া করে বাঁধা, ঠিক না? দোয়া হলো আমরা দোয়া করতে পারি না। আরে ভাই চাহিদা আছে না নাই, তো সাথ লাগে না, সব মানে চাহিদা নাই, আপনি ফোন করে চান না, নাকি রাগ করে চান না, নাকি লজ্জায় চান না, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি চান না মানে আপনার চাহিদা নেই। আর চাওয়া মানে চাওয়া মানে দৃঢ়তা, আর কথা মানে I need it from you, আমি আপনার পেটিয়ে, ঠিক কিনা? সুতরাং দোয়া আমরা আমাদের পরবর্তী যোগাযোগ এবং অনুষ্ঠান আলোচনা যা কিছু হোক না কেন আমাদের ওই লক্ষ্যে পৌঁছার জন্য প্রথম ধাপ হলো দোয়া। বাংলা দোয়া, আরবি দোয়া, ইংরেজি দোয়া, দোয়া, দোয়া যেন কমতি না হয়। এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে ইমাম সাহেবের মাধ্যমে দোয়ার সাগরে ভাষায়, যদি দোয়ার সাগরে ভাসতে পারে তাহলে এই দোয়ারই ফরমাট হলো নামাজ, সেজন্য আরবি হলো সালাত, ইংরেজি হলো প্রেয়ার, বাংলা হলো প্রার্থনা, ঠিক কিনা? ইনফরমাল দোয়া হলো দোয়া, তাই এই বসদের উদ্দেশ্যে, আর ফরমাল দোয়া অ্যাপ্লিকেশন লাগবে, ছবি লাগবে, পেনগ্রাফ লাগবে, রেফারেন্স লাগবে, ফরমাল দোয়া হলো নামাজ, নামাজ দোয়া। 3 নম্বর হলো যদি এই দোয়া ঠিক করতে চান আর নামাজ বজায় রাখতে চান, তাহলে 3 নম্বর হলো কোরআন ধরা। কোরআন ধরা মানে 5টা কাজ, এক হলো বিউটিফুল বিশুদ্ধ রিসাইটেশন, 2 নম্বর অর্থ, 3 নম্বর মেসেজ, 4 নম্বর শিক্ষা, 5 নম্বর হলো অ্যাকশন, আর 6 নম্বর হলো যেটা
বেনিফিশিয়াল পাবেন তখন ওটা ফ্যামিলিতে দেন, আত্মীয় স্বজনকে দেন, প্রতিবেশীদেরকে দেন, দেওয়ার চেষ্টা করুন। মানে এটা হলো কোরআন করবেন। কোরআন করা মানে বিশুদ্ধ রিসাইটেশন, অর্থ বোঝা, এটা মেসেজ এক্সট্রাক্ট করা। 4 নম্বর হলো শিক্ষাটা বুঝতে পারা। 5 নম্বর শিক্ষা অনুযায়ী আমল করা, যেটা আপনার জন্য প্রযোজ্য, সবকিছু সবার জন্য প্রযোজ্য না। আর 6 নম্বর হলো অন্যদেরকে মেসেজটা দিবেন। যখনই আপনি দোয়া নামাজ কোরআন ঠিক করবেন তখন 4 নম্বর অটোমেটিক্যালি ঠিক হবে, এবং সেটা হলো অ্যাকশন, সৎ আমল, আমলে সালে আপনার প্রত্যেকটা কাজ তখন সুন্দর হবে। এখন আমরা নামাজ পড়ি, নামাজ যেহেতু ঠিক হয় না সেই জন্য কোনো কাজ ঠিক হবে না। বিশ্বাস করেন, আমার একটা ডায়লগ হলো নামাজ ঠিক সব ঠিক, নামাজ ভুল সব সব সব। তাহলে যখন নামাজ ঠিক হবে তখন আপনার আমল ঠিক হবে, যখন আমল ঠিক হবে তখন 5 নম্বর হলো আপনার বিহেভিয়ার, ক্যারেক্টার, আচার আচরণ, চরিত্র। আপনি মিথ্যা বলতে পারবেন না, অহংকার করতে পারবেন না, এগুলো করতে পারবেন না। এখন সামাজিক আমরা সবচেয়ে বড় দিক, এখন নামাজ পড়ে যাই আবার নামাজ তো মিথ্যা, নামাজ হলো কি বলতে পারে, এদিকে নামাজ পড়ে ওদিকে মায়ের সঙ্গে খারাপ, মানুষের সঙ্গে মানুষের অধিকার নষ্ট আছে না নাই। তাহলে 5 নম্বর হবে আখলাক বা চরিত্র। আর 6 নম্বর লাস্ট হলো সেটা হলো যখন আপনার ঠিক হবে, নামাজ ঠিক হবে, সত্য হবে, কোরআন হবে, আমল ঠিক হবে, আখলাক ঠিক হবে, তখন আপনি হয়ে যাবেন কমপ্লিট মানুষ, যাকে বলা হয় ত্যাগী গ্রহীতা। মানে আপনি দিবেন। আজকে গোটা পৃথিবী, নর্মালি বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান সবাই ধান্দাবাজি করে। বাংলাদেশের মতো গরিব দেশেও 10 টাকা ইনভেস্ট করলে 1000 টাকা নিয়ে যান, জানেন এটা? নিশ্চয়ই জানেন। ধান্দাবাজি দিবে পাওয়ার জন্য, আর আপনি হয়ে যাবেন তখন দাদা গ্রহীতা। কারণ আপনি পাওয়ার একটা জায়গা পেয়ে গেছেন, তিনি আপনি 1 সেকেন্ড 10 দেয় 700। সুতরাং আপনি এমন একটা জায়গা থেকে পাওয়ার সুযোগ ব্যবস্থা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, যার থেকে পান আর এক্সট্রা যেহেতু দেয় তাই আপনাকে দেন, প্লাস্টিক দেন, লিফট দেন, মোটরসাইকেল দেন, মোটরসাইকেল দেন, রিক্সা লাগে দেন, 10 টাকা ভাড়া 20 টাকা দেন, এই দিন স্যার আরে আল্লাহ দিস করবেন না। আর আপনার যখন হয় না তখন আপনি আবার কারে দেন। আজকে পৃথিবীতে কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি ডেভেলপ, কি আন্ডার ডেভেলপ, কি হুজুর, কি মুসল্লি, কারো হয় না, সব তাল লাগে। আর এক্ষেত্রে উদাহরণ হবে হাসিরা, কারণ তারা পৃথিবীর সবচেয়ে দামি জায়গাটা থেকে আসে। তারাও যদি দাদা নামে কবিতা হয় যারা মহত্ব করেনি তারা, সেজন্য হাসিকে দাদা বানায় কবিতা থেকে সে কারো কাছে গ্রহণ করবে না, কারণ দরকার হয় না, কারো কাছে দেওয়ার তিনি সাফিসিয়েন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আজকের আলোচনা সুন্দর করে আমাদের করা রাজি আছে। হুজুর যদি কিছু না করে আমি কিন্তু ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কিন্তু হুজুর কত মনে 1 নম্বর দোয়া খুব করা, ওই দোয়া এনজয় করতে হবে। 2 নম্বর দোয়া এনজয় করা শুরু করলে নামাজ এনজয় করা শুরু করবে, আর নামাজ এনজয় করতে গেলে কোরআন বুঝবে। আর 4 নম্বর দোয়া নামাজ পড়া আপনার অ্যাকশন করবে, 1 নম্বর টাইট করবে সব আমার সাথে হবে। আর 5 নম্বর আপনার বিহেভিয়ার, অ্যাটিটিউড, চরিত্র, রংটা, চলাফেরা, কথাবার্তা অন্যরকম হয়ে যাবে। আর 6 নম্বর সেটা সবাই তার ফল করবে, আপনি হয়ে যাবেন দাতা, সবাই বলে গ্রহীতা। মুসলমানরা পৃথিবী জয় করবে না কেন? আজকে মুসলমানরা গ্রহীতা আর ইহুদিরা দাতা, ঠিক না? ওই দাতা থেকে দোয়া করে আল্লাহ ইসরায়েলের প্রথমটা গাজাবাসীকে উদ্ধার করো, কাঁদতে কাঁদতে বলে। আর নিজে সাক্ষী বের হয়ে এসে ইহুদি ইসরায়েলের প্রোডাক্ট পেপসি কোলা দিয়ে করতে পারবে। উদাহরণ হাজার হাজার প্রোডাক্ট আছে মক্কাতে, ইসরায়েলের প্রোডাক্ট এছাড়া বাঁচতে পারবে না। আর আল্লাহকে বলতেছে ইহুদিকে ধ্বংস করো, ইহুদিকে ধ্বংস করো। আল্লাহ কি শিখবো? এটা বন্ধ করে, ইহুদি জিনিস ব্যবহার করা বন্ধ করে, অটোমেটিক্যালি কত দোয়া লাগবে না, বিশ্বাস করেন। আসুন আমরা দোয়া, নামাজ এবং কোরআন প্রয়োগ করার চেষ্টা করি। আজকে যারা উপস্থিত আছেন এইভাবে আল্লাহর সিদ্ধান্তে জান্নাতুল ফেরদৌসে একত্রিত হওয়ার স্বপ্ন দেখি। আমাদের মাধ্যমে এখন আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী
আশ্বস্ত দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. لا إله إلا الله العلي الكريم. سبحان الله رب العرش العظيم. والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك إلا قضيتها يا أرحم الراحمين. اللهم أنت السلام ومنك السلام إليك يرجع السلام. حينا ربنا بالسلام واغفرنا الجنة دارك دار السلام. تبارك ربنا وتعاليت ذا الجلال والإكرام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. يا الله আমরা শুকরিয়া আদায় করে আপনার সামর্থ্য বানাই। আমাদের কাছে ফজর নামাজের পরে এই মসজিদে আমার জীবনের প্রথম এখানে ভাবে এসেছিলাম। কিছু কথাবার্তা বললাম, ঈশ্বরীয় নাকি বলেছে সেগুলো দয়া করে দোয়া করতে, যেগুলো আপনার পছন্দ হচ্ছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের সাহায্য করে। যেভাবে আজকে আপনাদেরকে একত্রিত করেছে আমাদের কারো সিদ্ধান্ত হয়নি, কেউ আমরা কাউকে জানতাম না, কে থাকবে কে থাকবে না, কি বলবো আমি তাও জানতাম না, সব আমাদের কন্ট্রোল করেছে। একইভাবে আমরা কন্ট্রোল করছে, আপনি আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন, যা কিছু কন্ট্রোল করে দরকার আমরা অর্ডার করে দিলাম। আল্লাহ বিশেষ করে আমাদের দোয়া, আমাদের নামাজ, আমাদের কোরআন যেন আমরা শুদ্ধভাবে শব্দভাবে নিয়মিত আন্তরিকভাবে যেন করতে পারি। আমাদের আল্লাহ এবং আমাদের আপনার কাছে